সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জেনে নেই মাহে রমজান মাসের স্পেশাল কিছু আমল। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাসের সর্বপ্রথম, এই মাহে রমজান উপলক্ষে সর্বপ্রথম আমলটি যেটা হলো শাবান মাসের শেষ দিনে রমজান মাসের চাঁদকে তালাশ করা। 2 নম্বর আমল হলো রমজান মাসের সিয়াম পালন করা। প্রাপ্ত বয়স্ক সুস্থ যে কোনো নারী বা পুরুষ, বালেক বা বালিকা, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। অনেক বাস্তব চিত্রে দেখা যায় অনেক ফ্যামিলি আছে, অনেক মানুষ রয়েছে, তারা কি করে রমজান মাসের রোজা রাখে না। অনেকেই আছে দেখা যায় শক্তি সামর্থ্য রয়েছে, সবল, সে একজন যৌবনওয়ালা ছেলে, যৌবনওয়ালা মেয়ে, আজ তারাই এই রমজান মাসে রোজা রাখে না। তাদের ফ্যামিলি হয়তো মনে করে আমার ছেলে আমার মেয়ে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, আমার ছেলে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, নার্ভাস হয়ে পড়বে। দরকার নেই, সময় হলে রোজা রাখো না, এই কাজটি কখনো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বালেগ হওয়ার পর সমস্ত নর নারীর উপর আমি রোজাকে ফরজ করে দিলাম, তাদের রোজা ফরজ করে দিলাম। সম্মানিত হাজিরিন, আসুন ওই সমস্ত কাজ থেকে আমরা সঠিক পথের দিশারি হয়ে মাহে রমজানকে পালিত করি। মাহে রমজানের 30টি রোজা রাখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আমল হলো রাতের বেলায় দাঁড়িয়ে সুন্দরভাবে উত্তম রূপে ধীরস্থির ভাবে তারাবির নামাজ আদায় করা। অনেক জায়গায় দেখা যায় তারাবির নামাজ এত পরিমাণ তাড়াহুড়া করা হয় বা তাড়াহুড়া করে না, এই তাড়াহুড়ার কোনো দরকার নেই। যে মহান রব্বুল আলামিনের ইবাদত, এটা আল্লাহরই তো ইবাদত। আপনি নামাজ পড়তেছেন বা পড়াইতেছেন, আপনাকে স্মরণ রাখতে হবে আমি নামাজ পড়াইতেছি, আমি ইমাম বা আমি মুসল্লি, পিছনে নামাজ পড়তেছি। আমার মনোযোগী থাকতে হবে নামাজের ভিতরে, আমার মন মানসিকতা থাকতে হবে একবার পরিষ্কার উদারতার মন নিয়ে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। আমাকে ভাবতে হবে যে আমি নামাজ পড়তেছি, সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছেন। এটা ভাবতে হবে যে আমি রুকুতে যাইতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আপনার রব আমার পিছনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। নামাজ পড়তে আপনাকে আমাকে স্মরণ করতে হবে। যখন সেজদাতে যাই তখন আমাদেরকে মনের ভিতর গেঁথে নিতে হবে, স্মরণ করতে হবে আমার পেছনে মালাকুল মাউত দাঁড়িয়ে আছে। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় তারাবির নামাজ 5G 8G 6G 8G ইন্টারনেট ওয়াইফাইয়ের মতো নামাজ, উঠতে বসতে মানে শেষ না। এইরকম কোয়ালিটির নামাজ হলে
রমজান মাস আমাদের জন্য হেদায়েতের মাস। এই মাহে রমজানের মাস হলো বরকতময় মাস। এই মাসে সমস্ত বছর, সমস্ত দিন, সারাটা মাস যে আপনি গুনাহ করেছেন, এই গুনাহ মাফের মাস, এই গুনাহ ক্ষমার মাস। এই জন্যই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নামাজ পড়ব এবং যে সমস্ত আলেম ওয়ালামা এবং যেগুলো হাফেজে কোরআন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাইজান আপনারা নামাজ আল্লাহ তাআলার ইবাদত, এক মালিককে রাজি খুশি করার জন্য, এক মালিককে রাজি খুশি করার জন্য ওই মালিকের ইবাদত করুন। আপনি ধীরে স্থির আরামে সুন্দরভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করেন, সুন্দরভাবে নামাজ পড়ান, সুন্দরভাবে মুসল্লি আপনিও নামাজ পড়েন, তাতে আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হলো সেহেরি খাওয়া। এই সেহেরি খাওয়া, সেহেরি খেয়ে রোজা থাকা। আপনার যদি ক্ষুধা না থাকলেও আপনি যদি রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। আপনার ক্ষুধা নেই, তারপরেও আপনাকে অল্প স্বল্প কিছু খাবার খেয়ে আপনাকে রোজা রাখতে হবে। কোনো কারণবশত আপনার যদি মনে করেন সেহরি খেতে পারেন নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই, তারপরও আপনার এটা মনে করেন না যে আমি সেহরি খেতে পারলাম না, আমার রোজা হবে না। নো, আপনার রোজা হয়ে যাবে, আপনি থাকেন সেহরি। কিন্তু যদি আপনার সুযোগ থাকে, যদি আপনার সেহরি খাওয়ার সুযোগ থাকে, তাহলে খাবেন, খাওয়াটাই উত্তম, সেহরি খাওয়াটাই কি উত্তম। এর ভিতর আরেকটি বিষয়ের কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির শেষ সময়ে খাওয়াটা আরো উত্তম। আরেকটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এই সেহরির মানে সেহরি করাটা, খেজুর দিয়ে সেহরি করা আরো উত্তম, হাদিসে আলোকে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর আমলে বলতেছেন ইফতার করা এবং ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতারের হক আদায় করা। ইফতারের হক আদায় করা এবং সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ইফতারি করা। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হলো ইফতারিতে আদা পাকা বা আদা কাঁচা খেজুর পান করা। খেজুর পেলে সেটা খাওয়া, না হলে সাধারণ যেগুলো খেজুর পাওয়া যায়, এই খেজুর দিয়ে ইফতারি করা। আর এই চাইতে সেহরিতে বিশেষ করে খেজুর দিয়ে সেহরি করা, এর মধ্যে বিশেষ একটি বরকতময় এবং ফজিলতময় আছে। হাদিসের আলোকে রয়েছে, অনেক জায়গায় বর্ণনা রয়েছে খেজুর দিয়ে সেহরি করা অনেক বরকতময় এবং ফজিলতময়। 7 নম্বর, রমজান মাসে রোজা থাকা অবস্থায় বেশি বেশি করে দোয়া করা। এটা তো কষ্ট কোনো কিছু নাই। বেশি বেশি করে দোয়া করতে থাকা, তারপরে প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা। কারণ রোজাদারের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেয় না, কখনো এই দোয়া বিফলে যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। এবং 2 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেলে দেয় না। একটা হলো ইফতারের আগ মুহূর্তে যে ব্যক্তি রোজাদার দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর যে আমলটি হলো রমজান মাসে বিশেষ করে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া, জীবনে গুনাহ থেকে বাঁচার
যে কোনো গুনাহ থেকে বেঁচে যাওয়ার জন্য প্রতীক্ষা করা, যে এই মাসে গুনাহ আর করব না, এবং এই মাসেও করব না, পরবর্তী জীবনের জিন্দেগিতেও আমি কি করব না, গুনার কাজ করব না। আজ থেকে গুনাহ আমি ফেলে দিলাম। এইটা হলো রমজানের বিশেষ একটি আমল। কারণ রমজান মানেই হলো আমাদের তাকওয়া চর্চা করাতে চায়, এবং রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিন, পরহেজগার, ইমানদার বানাতে চান। এই জন্যই বেশি বেশি করে আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নেব আমরা, এবং গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলব। অনেকেই আছে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এইগুলো ছাড়ার জন্য বড় শুধু সেটা হলো মাহে রমজান মাস। যেগুলো ফাহিশা কাজ, সেগুলো গুনার কাজ, এগুলো ছাড়ার অভ্যস্ত, এইগুলো ছাড়ার ন্যূনতম একটি মাস হলোই মাহে রমজান মাস। সম্মানিত উপস্থিতি, এই মাসে দিনের বেলায় পুরো লম্বা একটি সময় না খেয়ে দিন কাটাইতেছেন, সময় খাচ্ছেন না, পান করছেন না। ইফতারের পরে একটু কষ্ট করে যদি আপনি সবর করতে পারেন, এশার পর আরেকটু কষ্ট সবর করতে যদি পারেন, ব্যাস বাকি সময় ঘুমিয়ে এবং রমজানের দিনের বেলায় রোজা রেখে কাটিয়ে দিতেছেন, এই দেওয়াটাই আপনার জন্য মঙ্গল হয়ে দাঁড়াবে, আপনার জন্য শুভাকাঙ্ক্ষী, আপনার জন্য সফল হয়ে দাঁড়াবে সেই দিন, যেদিন এইগুলো কাজ থেকে যখন আপনি ফারাক হয়ে যাবেন, আপনি এইগুলো কাজ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, আপনি সেই দিন আপনার রাস্তা এরকম পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন এগুলো আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর, বিশেষ করে রমজান মাসের রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা না বলা। হাদিসে বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে তার রোজা রাখার কোনো মানেই নেই। যে ব্যক্তি রোজার আগেও মিথ্যা কথা বলে, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির কোনো রোজা সফল কাম্য আনবে না। তার রোজা থাকার চেয়ে না থাকাই ভালো। তার রোজা থাকার কোনো মানেই আসে না, তার রোজা কোনোদিন সফলতা আনতে পারে না। এই জন্যই বিশেষ করে মাহে রমজান মাসে আমাদেরকে মুখের জবান থেকে, চক্ষুর নজর থেকে, এবং প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে হেফাজত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বরে ঝগড়াঝাটি না করা। অনেক রকম অন্যান্য ফ্যামিলিতে দেখা যায়, হয়তো কেউ পাড়াপড়শি, কারো সংসারে, কারো বিভিন্ন ভাবে ঝগড়া লেগে থাকে, কারো স্বামী স্ত্রী ঝগড়া করে। এই জন্যই যারা ঝগড়া করে তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রমজান মাসে যারা ঝগড়া করে বা করতে চায় বা করতে আসে বা করে, তাদেরকে জানিয়ে দিও যে আমি রোজাদার ব্যক্তি, এই কথা যেন বলে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঝগড়া না করা। 11 নম্বরে বলতেছেন রোজাদারদেরকে ইফতারি করানো। কোন রোজাদারকে ইফতারি করাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইল তার সমস্ত
রোজার যে সোয়াব রয়েছে এই সোয়াব আপনার আমল নামায় এক্সট্রা ভাবে আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রোজাদারকে ইফতারি করানো। 12 নম্বরে বলতেছেন যে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। এই মাহে রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছিলেন, যে কিতাব আমাকে আপনাকে সত্যের পথ দেখায়, যে কিতাব আমাকে অসৎ কাজ থেকে হেফাজত করে, অসৎ কাজ থেকে সত্যর পথ দিশারি দেখায় এবং গুনার কাছ থেকে মুক্তি লাভ করে, যে কিতাব আপনার জন্য আমার জন্য দিক নির্দেশনা, সঠিক পথ প্রদর্শক দেখায়, আপনাকে সঠিক চলার এবং হালাল হারাম বেছে চলার দিক নির্দেশনা দেখায়। এই কিতাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজান মাসে নাযিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আল গ্রন্থ, বিশ্বের সেরা কিতাব পবিত্র আল কোরআন কারীম এই মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি করে এই রমজান মাসে তিলাওয়াত করা, সম্ভব হলে অর্থ সহ বুঝে বুঝে পড়া, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। 13 নম্বর হলো কোরআন পড়া এবং কাউকে শোনানো। নিজেও পড়লেন এবং অন্যকেও কি আপনার পড়াটা অন্যজনকে শোনাইলেন। এরকম হাদিস বর্ণনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং জিবরাইল আলাইহিস সালামকে শোনায়। এরকম একজন আরেকজনকে শোনায়, সে আরেকজনকে শোনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনায়, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনায়। এরকম কোরআন তিলাওয়াত অন্য কাউকে শোনানো। সম্মানিত উপস্থিতি, 14 নম্বর যে আমলটি হলো রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করা। সম্মানিত উপস্থিতি, 15 নম্বর হলো রমজান মাসে সেহরিতে উঠে চাইলে আপনার জন্য জান্নাতের পথে চলার দিক নির্দেশনা আপনি নিতে পারেন, জান্নাত কিনে নিতে পারেন। আপনি চাইলে আপনার সমস্ত সারা জীবনের জিন্দেগির গুনাহ আপনি এরকম মর্জিত করে দিলেন। আপনিই পারেন। আপনি এই সেহরির সময় ঘুম থেকে উঠে আপনি তাহাজ্জুদের নামাজের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনিই পারেন, আপনি চাইলেই পারেন। আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি নিজের ভাই নিজের বোন যারা দুনিয়া থেকে আপনাকে ছেড়ে চলে গেছে, মায়া মহব্বত ত্যাগ করে, তাদের জন্য মাগফিরাতের জন্য রহমতের জন্য তাদের জন্য কি করা? দোয়া করা। এই সেহরির সময় তাহাজ্জুদের নামাজের পর মানে সেহরি খাওয়ার আগ মুহূর্তে যেগুলো দোয়া করা হয়, আল্লাহ তাআলা এই দোয়া কখনোই ফেরত দেয় না। সঙ্গে সঙ্গে এই দোয়াটা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 16 নম্বর, রমজান মাসে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় বেশি বেশি করে মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। এগুলা বিভিন্ন রকমের হাদিসের আলোকে
এরকম বিভিন্ন ফজরত মেসওয়াকের বিভিন্ন ফজরত হাদিসে বর্ণনা করেছেন। রমজান মাসে বেশিরভাগ রোজা থাকা অবস্থায় দিনের বেলায় কি করা? মেসওয়াক করা। 17 নম্বর, রমজান মাসে সম্ভব হলে উমরা পালন করা। সম্মানিত উপস্থিতি, 18 নম্বর হলো রমজানের শেষ দশকে ইবাদতের সবচেয়ে বেশি বেশি করে চেষ্টা করা, ইবাদত যেন করতে পারে, সবসময় ইবাদতে বন্দিগিরিতে থাকা। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশার আহইয়া লাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে শেষ দশক যখন শুরু হয়ে যায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে জেগে ইবাদত করতেন, রাত জেগে থাকতেন। এবং ওয়া ইকরা আহলা, পরে এই সেই সময় তার পরিবার বর্গদের লোকদেরকে এরকম ঘুম থেকে জাগিয়ে দিতেন। ওয়া আসাদ্দা মিন ওয়াদার ওয়া আসাদ্দা মিনু আদার, এবং কোমর বেঁধে দিতেন সবাইকে ইবাদত করার জন্য, কোমর বেঁধে দিতেন ইবাদতের জন্য। অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে চেষ্টা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজেও করতেন, সবাইকে করানোর জন্য চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, 19 নম্বর হলো রমজানের শেষ দশকে ইত্তেকাফ করা। 20 নম্বর হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি করে লাইলাতুল কদরের যেগুলো দিনগুলো রয়েছে শেষ দশকে, এইগুলো বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করা। আমি এই দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 21 নম্বর হলো ইফতারি আদায় করার পর, মানে ইফতারি শুরু করার সময় ইফতারির দোয়া পাঠ করা। 22 নম্বর, এই গোটা রমজান জুড়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করা। 23 নম্বর, সাধারণ জানা যেগুলো নেক আমল রয়েছে এগুলো বেশি বেশি করা, এবং পরবর্তীতে এই রমজান মাসেই আমাদের চেষ্টা করতে হবে আরও নতুন কিছু আমল শেখার জন্য, যেন এই জানাগুলো থাকে, যেগুলো নতুন করে শিক্ষা লাভ করলাম, এগুলো যেন আমরা আমল করতে পারি। 24 নম্বর হলো সিত্রা পুষে দেওয়া। সিত্রা হলো এই মাহে রমজান গোটাটা পালন করার পরে ঈদ উপলক্ষে আপনার বাড়িতে যেগুলো ভালো ভালো খাবার আয়োজন করা হয়েছে, এগুলো খাবার আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, এদের বাসায় কি করা? পৌঁছে দেওয়া। এর নামে হলো সিত্রা আদায়। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত, মহান রাব্বুল আলামিন সবাইকে এই সমস্ত আমল এবং আরও যেগুলো জানা অজানা যেগুলো আমলগুলো রয়েছে, এগুলো সমস্ত আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের জন্য এই মাহে রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, এবং আমাদেরকে সামনে রমজান পর্যন্ত আসতেছে যে রমজান, এই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত, রমজানে শেষ পর্যন্ত হায়াত আমাদেরকে বৃদ্ধি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে বারাকা দান করেন, এবং এই যেগুলো এই রমজান মাসে আমাদেরকে যেগুলো গুনার কাজ রয়েছে, এগুলো কাজ থেকে আমাদেরকে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমাদের যেন হেদায়েতের ওসিলা হিসেবে এই রমজান আমাদের জন্য দাঁড়ায়।